দেশের পর্যটন মানচিত্রে প্রথম সারিতেই নাম উঠে আসে ভূস্বর্গ কাশ্মীরের। কিন্তু সেই ভূস্বর্গ কাশ্মীরেই গত 22শে এপ্রিল ২৬ জন পর্যটককে নির্মমভাবে হত্যা করেছিল জঙ্গিরা। আর তারপর থেকেই সেই পেহেলগাঁওয়ের নাম দেশে বিদেশে সর্বত্র ছড়িয়ে গিয়েছে। সেই পেহেলগাঁওয়ের আদলেই এক টুকরো মিনি পেহেলগাঁও রয়েছে বাংলার এই জেলাতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, পুরুলিয়ার পুরানো ঝালদার এই জায়গায় যেন এক টুকরো মিনি পেহেলগাঁও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, আর তারপর থেকেই বহু মানুষ ভিড় করে এই জায়গা দেখতে আসছেন। ঝালদা স্টেশন থেকে মাত্র ঢিলছোড়া দূরত্বেই রয়েছে এই সুন্দর জায়গাটি। পুরুলিয়ার পর্যটন মানচিত্রে নয়া সংযোজন হয়ে উঠেছে পুরুলিয়ার এই মিনি পেহেলগাঁও। বর্তমানে অনেকের কাছেই পর্যটন মানেই পুরুলিয়ার নাম সবার আগে আসে। দীঘা, পুরী, দার্জিলিং এর পাশাপাশি লালমাটির এই জেলাও ভ্রমণ পিপাসু মানুষদের পছন্দের তালিকায় অনেকখানি জায়গা করে নিয়েছে। আর পুরুলিয়ার এই পর্যটন মানচিত্রে নয় সংযোজন হয়েছে মিনি পেহেলগাঁও। পুরুলিয়ার ঝালদা থানার পুরানো ঝালদা এলাকায় রয়েছে এই মিনি পেহেলগাঁও। ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালির মতোই প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া পুরুলিয়ার এই পেহেলগাঁও। এখানে পাহাড়ের আনাচে কানাচে সাদা বরফ দেখা না গেলেও প্রকৃতির অপরূপ রূপ আকৃষ্ট হয়ে ওঠেন যে কেউ। সবুজ ঘন অরণ্যে ঘেরা এই ল্যান্ডস্কেপের মাঝে মাঝে রয়েছে ছোট ছোট টিলা। অবিরাম শোনা যায় ময়ূরের ডাক। সম্প্রতি সোশ্যাল সাইটে এই মিনি পেহেলগাঁওয়ের ভিডিও ভাইরাল হওয়ার পরেই অপিট এই জায়গায় ঢল নামতে দেখা যাচ্ছে পর্যটকদের। ভ্রমণ প্রেমীদের আকর্ষণের নতুন একটি জায়গা হয়ে উঠেছে পুরুলিয়ার এই মিনি পেহেলগাঁও। স্থানীয় মানুষজনরা বলেন, ঝালদার এই জায়গাটি বেরহাতলের মাঠ নামেই পরিচিত তাদের কাছে। খুবই সুন্দর এই জায়গা। কাশ্মীরের পেহেলগাঁওয়ের মতোই খানিকটা দেখতে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পরেই আরও জনপ্রিয় হয়ে উঠেছে এই জায়গা। প্রায় প্রতিদিনই পর্যটকেরা এখানে বেড়াতে আসছেন। তাদেরও এই জায়গাটি ভীষণ ভালো লাগে। বাড়ির কাছেই এত সুন্দর একটি জায়গা থাকায় তারাও খুব খুশি। এই জায়গাটার নাম হচ্ছে বেরহাতল। এটা কোথায়? এটা পুরানো ঝালদা গ্রামের মধ্যে। আচ্ছা, সম্প্রতি একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেটা বলা হচ্ছে এটা পুরুলিয়ার পেহেলগাঁও। কথাটা কতখানি ঠিক বলে মনে হচ্ছে? হ্যাঁ, সত্যি অনেকটাই মিশে গেছে। পেহেলগামের যে সৌন্দর্য জায়গাটা, তার সাথে সাথে এটাও মিশে গেছে অনেকটাই। মানে বলা যেতে পারে এটা পুরুলিয়ার পেহেলগাঁও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকমই দৃশ্য। সে একদম একদম ওরকমই দৃশ্য এটা। এখানে কি অনেকে বেড়াতে আসছে? অনেক অনেক। এখানে কি এরকমই সুন্দর দৃশ্য সারা বছর থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কত দূরে? ঝালদা শহর থেকে প্রায় 1 কিলোমিটার। মানে অনেকটাই জনপ্রিয় হয়ে গেছে। অনেকটা অনেকটা। এটা সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে পুরুলিয়ার পেহেলগাঁও বলে। হ্যাঁ, তো এই জায়গাটা কি ওরকমই খানিকটা দেখতে? হ্যাঁ অনেকটা ওরকমই দেখতে। আপনি কি এখানে মাঝে মাঝেই আসেন? হ্যাঁ, মাঝে মাঝে ছবি তোলা হয়? হ্যাঁ, ছবি টবি তোলা হয়। এমনিতে সন্ধ্যার দিকে এখানে অনেক লোক বেড়াতে আসে বা ঘুরতে আসে। সামনে জঙ্গল আছে। তো এই যে বলছে পেহেলগাঁও, কাশ্মীরের পেহেলগাঁওয়ের মতনই কি খানিকটা দেখতে এটা? হ্যাঁ, খানিকটা দেখতে মোটামুটি সেরকমই। মানে এটা পুরুলিয়ার পেহেলগাঁও? হ্যাঁ, বলা চলে সেমনি। কিন্তু খুব শান্ত নিরিবিলি পরিবেশ। হ্যাঁ, শান্ত নিরিবিলি পরিবেশ। মানে পর্যটকরাও যদি আসে তাহলে ঝালদা শহরে থাকে হ্যাঁ এখানে ঘুরতে? হ্যাঁ, ঝালদা শহরে থেকে এখানে আবার ঘুরে যেতে ঝালদা পারে। থেকে এটা কতটা দূরে? এটা মোটামুটি 1.5 কিলোমিটার। একেবারে শান্ত নিরিবিলি পরিবেশ পুরুলিয়ার এই মিনি পেহেলগাঁওয়ে। নেই কোনো কোলাহল। চারিদিক সারি সারি গাছ, ময়ূরের ডাক। এখানে নেই কোনো আতঙ্ক। প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া এই জায়গায় পুরুলিয়ার এই মিনি পেহেলগাঁও এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।